বাড়িওয়ালি ভাবি আমাকে যে কি খাওয়ালো তারই প্রেমে পড়ে গেলাম আমি। কাঁঠালের দিন গেল বলে, আর কাঁঠালের বিচি দিয়ে যদি এভাবে একটা ভর্তা না করে খান তাহলে কি যে মিস করেছেন তা বলে আর বোঝাতে পারবো না। আর এই কাঁঠালের বিচি দিয়ে চ্যাপা শুটকি দিয়ে অবশ্যই এই ভর্তাটা খেয়ে নেবেন, খুব মজার ভর্তাটা। আমি যখন প্রথম খেয়েছি আমারও মুখে লেগে রয়েছিল, আর আমি এটা অনেক কষ্ট করে শিখে নিয়েছি। তো যাই হোক, এখন আমি চ্যাপাগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর চ্যাপাগুলো কিন্তু হালকা গরম পানিতে এটা পরিষ্কার করে নেবেন, তাহলে উপরে যে তেল চিটচিটে ভাবটা সেটা সরে যাবে এবং এটা খুব সুন্দরভাবে ক্লিন হয়ে যাবে। আর এখন পেঁয়াজ আর রসুন দিয়ে চ্যাপা শুটকিগুলো ভালো করে টেলে নিব। এখানে কিন্তু সামান্য একটু তেল দিতে পারেন, তো তেল না দিলেও চলবে। আর এখন আমি এগুলোকে ভালো করে টেলে নিয়ে তারপর কিন্তু এটাকে আমি পাটায় পিষে নিব। তো এখানে তেল টালার সময় কিন্তু এই যে চ্যাপাগুলো একেবারে গলে গিয়েছে দেখেন। এরপর আমি যে কাঁঠালের বিচি আছে সেগুলোকে কিন্তু ভালো করে টেলে তারপর এখন ধুয়ে নিব। আর এগুলো আগেই টালা হয়েছিল, টালার পরে কিন্তু আমি এর খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এখন এগুলোকে ভালো করে ধুয়ে নিলাম, কারণ কাঁঠালের বিচিতে কিন্তু প্রচুর ময়লা থাকে, তাই ধুয়ে নিলে কিন্তু আপনার এই ভর্তাটা খুবই ফ্রেশ হয় আর বাজে কোনো গন্ধও লাগবে না। তো এখন আমি শিলপাটা নিব, তো শিলপাটায় আমি ভালো করে এগুলোকে বেটে নেব। আর যে মিশ্রণটা আমি চ্যাপা শুটকি, পেঁয়াজ আর রসুনের, সেটা আমি ভালো করে এখানে পিষে নিব। তো পিষার পর কিন্তু এমনভাবে পিষতে হবে এটা যাতে কাঁটাগুলো না থাকে, কারণ কাঁটাগুলো কিন্তু গলায় ফুটতে পারে, তাই ভর্তাটা মিহি করে পিষে নিতে হবে। আর এখন এগুলোকে একটা সাইড করে রেখে এখন আমি নিব শুকনা মরিচ। শুকনা মরিচের পরিমাণটা বেশি করে দিতে হয় এই ভর্তাতে। আর আমি কিন্তু এখানে অনেকগুলো শুকনা মরিচ দিয়েছি দেখেছেন। এখন বেটে ভালো করে এগুলো আর যে চ্যাপা শুটকিগুলো একসাথে মিহি করে বেটে নিব। আর এই ভর্তাটা কিন্তু অনেক অনেক ঝাল করতে হয়, আর যেহেতু এটা কাঁঠালের বিচি দিয়ে মাখা হবে তাই ঝালটা একটু বেশি দিতে হয়। এখন আমি কাঁঠালের বিচিগুলোকে নেব এগুলোকে থেতলে নেওয়ার জন্য। কাঁঠালের বিচি থেতানোর সময় কিন্তু একটু সাবধান থাকবেন, কারণ কাঁঠালের বিচি এদিক সেদিক চলে যায়, তাই কিন্তু একটু সাবধানে এটা করতে হবে, তা না হলে ময়লা লেগে যেতে পারে এগুলোতে। আর কাঁঠালের বিচি থেতলানোর সময় কিন্তু বোঝা যায় কোনটা ভালো কোনটা খারাপ। যেটা দেখবেন একবারে মিহি হয় না সেটা কিন্তু ফেলে দিবেন, আর যেটা দেখবেন একটা পুতা দিয়ে থেতলানোর পরই একবারে মিহি হয়ে যায় সেটা কিন্তু ভালো, সেটা রেখে দিবেন। এরপর কিন্তু বেটে ভালো করে এই যে কাঁঠালের বিচিটাকে একেবারে গুঁড়া গুঁড়া করে ফেলবো। একেবারে বেশি বাটা দেওয়ার দরকার নেই, একটা বাটা দিলেই হয়ে যাবে। এরপর কাঁঠালের বিচিগুলোকে চ্যাপা শুটকির সাথে রেখে কতগুলো রসুন নিব। রসুনগুলো কিন্তু একটু বেশি দিতে হবে, রসুনের পরিমাণটা বেশি দিয়ে এরপর এভাবে শিলপাটায় ভালো করে থেতলে নিব। এগুলোও কিন্তু বাটাবাটির দরকার নেই, একটু থেতলে নিলেই হবে। আর এটা কিন্তু থেতলে নিলেই খুব মজা হয়, আর এটা অনেক বেশি দিতে পারলে বেশি মজা হয়। রসুনটা বেশি দেওয়ার চেষ্টা করবেন, আমার কিন্তু কম হয়ে গিয়েছিল যদিও, তারপরে কিন্তু আবার অ্যাড করেছি পরবর্তীতে। তো যাই হোক, এখন আমি এই দুইটা মিশ্রণ ভালো করে হাত দিয়ে মেখে নিব। অবশ্যই গ্লাভস পরে নেবেন, কারণ এখানে কিন্তু মরিচের পরিমাণটা বেশি আছে, তাই আপনার হাত জ্বলতে পারে, তাই গ্লাভস পরে নিলে অনেক সুবিধা হয়। এরপর ভালো করে মেখে নিব একেবারে লাল টুকটুকে ভর্তাটাকে। খুবই মজার এই ভর্তাটা। বাড়িওয়ালি ভাবি যখন আমাকে এই ভর্তাটা খাইয়েছিল আমি তো পুরাই পাগল হয়ে গিয়েছিলাম এই ভর্তাটার, এত প্রেমে পড়েছি। এখন শুধু ওনাকে আমি বলি যে আপনি যখনই এই ভর্তাটা করবেন আমাকে অবশ্যই অবশ্যই এই ভর্তাটা একটু হলেও দিবেন। তো আমার কিন্তু বেশ ভালো লাগে, উনি যখনই আমাকে এই ভর্তাটা দেন আমি তো পেটটা ভরে ভাত খাই, একটা থালা ভাত অনায়াসে শেষ হয়ে যায়। আর আমি কিন্তু এখানে বক্স ভরে রেখে দিয়েছি সারা বছরের জন্য, যখন আমার ইচ্ছে হবে তখনই নামিয়ে খাবো। আর এটা কিন্তু সারা বছর অনেক ভালো থাকে খেতে। খাওয়ার আধা ঘন্টা আগে নামিয়ে রাখবেন, দেখবেন খুবই ভালো থাকে, খুবই খেতেও মজা হয়। আমার ফ্রিজে কিন্তু এখনও আছে ভর্তাটা, তো এটা আমি অনেক দিন রেখে খাবো। তো আমার এই টিপস এবং এই রেসিপিটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই জানাবেন। আজকের মতো বিদায় নিব, আল্লাহ হাফেজ।